হ্যালো এভরিওয়ানস, আমার নাম সমীরণ চক্রবর্তী। আমি ফলো উইথ সমীরণ, এইটা আমার আইডি আছে, ইউটিউবে আইডি আছে। তো আজকে আজকে আপনাদের কাছে যেটা নিয়ে এসেছি সেটা প্রথমে আগে বলেই শারদীয়া, শুভ, বিজয়া এবং প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে। এবং আগাম কালী পুজো মানে দীপাবলি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের এবং সমস্ত জনসাধারণদেরকে। শুরু করা যাক। আমি আজকে এই যে প্রোডাক্টটা এসছে, এটা কে পাঠিয়েছে? গৌতম কাকু পাঠিয়েছে। গৌতম কাকু আমাকে পাঠিয়েছিল। আমার নাম সমীরণ চক্রবর্তী, হুগলিতে আমি থাকি, বসবাস করি। গৌতম কাকু এটা পাঠিয়েছিল। এটার মধ্যে রয়েছে আমার ফিশিং রড রয়েছে আর রিল আছে, এইগুলো আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সিলটা কাটি ফার্স্টে। গৌতম কাকু একটা উপায় হচ্ছে, গৌতম কাকু কোনো জিনিস যদি পাঠায়, আমার পয়েন্ট অফ দ্য ভিউ এবং সমস্ত আমি দেখেছি যত পাঠান, উনি দূরেও পাঠান, অনেক প্রোডাক্টই পাঠান, চিপ অ্যান্ড বেস্ট ভালো প্রোডাক্ট পাঠান, নো ডাউট ভালো প্রোডাক্ট পাঠান, এবং সেটা সমস্ত দোকানদার অপেক্ষা কম দাম। আপনারা সেটা যাচাই করে দেখতে পারেন। আমি যাচাই করে দেখেছি, আমার সেলফ রেস্ট্রিবিউশন হিসেবে বলছি, সে চিপ অ্যান্ড বেস্ট এবং সমস্ত মৎস্য শিকারীদের জন্য উদ্দেশ্য করে তাদেরকে উনি এই সেবা প্রদানটা করেন। সেবা প্রদান ক্রোকোডাইল 300 গ্লাস ফাইবার, আর একটা অর্ডার করেছি ক্রোকোডাইল 240, মানে একটা 8 ফুট একটা 10 ফুট। প্রথমে 240টা দেখাচ্ছি, এবং কভার পেয়ে যাবেন আপনারা সবাই চিপ রাখার। হ্যাঁ, এই দেখুন কি কালার, দেখুন সবাই বন্ধুরা, কি কালার, এই কালারটা না, খুব সুন্দর কালারটা। এর থেকে একটা হয় লাইভ ইয়েলো, ওটা আরো সুন্দর লাগে কালারটা। যাই হোক, এইটাই এসছে। দেখুন সবাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি তো খাটে বসে করছি। ক্রোকোডাইল 240, দেখতে পাচ্ছেন সবাই, ক্রোকোডাইল 240 এটা করা হয়েছে গ্লাস পাইপ কচি কলা পাতার সাইজে। আর এটা সব থেকে ভালো উপায়, সেটা এটা লাইফ টাইম চলবে। এটাকে বলা হয় মধ্যবিত্তদের সব থেকে প্রিয়। এরকম বেন্ড করছি, ভাঙছে না, ভাঙবে না, সবাই বেন্ড করে দেখাবে, ভাঙবে না, কারণ এগুলো গ্লাস ফাইবার। এবার কেউ যদি বলে যে আমি এটা ভেঙে দেখাবো, সে তাহলে তো ভেঙে এমনি দেখাবে পারে, কিন্তু একটা মাছে ভাঙা, একটা মানুষে ভাঙা, বা একটা কিছুতে গিয়ে ধাক্কা লেগে ভাঙা, দুটোর মধ্যে, তিনটের মধ্যে আলাদা আলাদা জিনিস পার্থক্য দেখা যাবে। এবার এই জিনিসটা কেউ মাছে ভাঙতে হবে না। আমি এমনই চিপ আমার কাছে গ্লাস ফাইবার রয়েছে, সেটা কালারিং নয়, সেটা ক্রোকোডাইল নয়, সেটা আপনার টি ট্যাকেলের সেম ছিল, ক্রোকোডাইলও ছিল, টি ট্যাকেলও ছিল, সেম প্রোডাক্ট। আমি টি ট্যাকেলের দুটো ছিল আমার 10 ফিটের চিপ। আমি ওই চিপ দিয়ে আপনার 3 কিলো সাইজ আর 7 কিলো সাইজের একটা কাতলা আর 3 কিলো সাইজের রুই দুটো তুলেছিলাম। কাতলাটা পরে একটা দিন তুলেছিলাম, সে কাতলার সাথে আমেরিকান রুই, মিগেল এগুলো উঠেছিল 500, 700, 300 এবং ওজনে। কিন্তু আমি যে রুই মাছ তুলেছিলাম সেটা 3টে তুলেছিলাম একদিনকে। একটা 1.5 কিলো ছিল, একটা 2 কিলো 700 800 মতন হবে, আমি অত ওজন বুঝতে পারি না, জাস্ট অনুমান করছি। আর একটা 3 কিলো অ্যাবাভ ছিল। এই ছিপের মতনই সেই ছিপ, তবে এই ছিপটা যেটা হালকা আছে, ওই ছিপটার মধ্যে সেই হালকাটা নেই, ওই ছিপটা একটু ভারী হয়। ওই ছিপটা হালকা নয়, ওটা একটু ভারী বেশি। টি ট্যাকেলের প্রোডাক্ট একটু ভারী হয়, ক্রোকোডাইলের প্রোডাক্ট একটু হালকা হয়, কিন্তু প্রোডাক্ট কিন্তু দুটোই সেম, ভারী কি হালকা হোক যাই হোক। আর এই যে স্ক্রু সিস্টেম আপনাদের দেখালাম না, এই যে স্ক্রু সিস্টেম লাগানো আছে, দেখুন ভালো করে, এই স্ক্রু আছে, এই যে খুলে গেল,
এই যে এর মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে স্ক্রু সিস্টেম করা আছে, কোনো খুলবে না, কিছু হবে না। আপনারা লাগালেন, এটা অনেক সময় কি হয় যেগুলো আমরা স্ক্রু সিস্টেম নেই এমনি লাগাতে হবে 2 পার্ট বা 3 পার্ট, সেগুলো কি হয় লাগাতে লাগাতে যখন আপনি মাছ ধরতে যাচ্ছেন তখনই আপনি খুলে লাগাচ্ছেন, আপনি তো লাগিয়ে যাচ্ছেন না। যাও, ওটা তো লাগানো থাকছে না, ওটা যখন আপনি খুলবেন আবার লাগাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে জায়গাটা আছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এই জিনিসটা বাড়বে না, কারণ কি বলছি সেটা, এই জিনিসটা হচ্ছে মেটালের আছে, এটা মেটালের আর এইটাও মেটালের, অতএব হচ্ছে এই জিনিসটা বাড়বে না, ঠিক আছে? এই জিনিসটা বাড়বে না, ওর উপরে একটা কোটিং করা আছে, এটা জলে পড়লেও কিছু হবে না, কিন্তু ইউজটা আপনাদেরকে দেখে করতে হবে। এবার জল ঢুকিয়ে দিলে সরি মরচে পড়তেই পারে, কিন্তু ইউজ আপনার ওপর নির্ভর করে, সেটা আপনি জলে লাগাবেন কি লাগাবেন না সেটা কথা না, কিন্তু এই জিনিস হচ্ছে বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট, সবসময় বলবো চিপ অ্যান্ড বেস্ট। চিপ, এটা হচ্ছে আপনার, আমি এখানে দেখাতে পাচ্ছি না ফ্যান চলছে বলে, এটা হচ্ছে 8 ফিটের, 8 ফিটে কোকোডাইলে গ্লাস ফাইবার গ্রিন কালারের ছিপ, 240 এর মডেল নম্বর, ঠিক আছে? এরপরে দেখাচ্ছি, এরপরে এটা দেখায় 300টা, যেটা বললাম কোকোডাইল 300, এটা 10 ফুটে, এটা 10 ফুটে কোকোডাইল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটাও থ্রেড সিস্টেম আছে, স্ক্রু সিস্টেম আছে, থ্রেডিং স্ক্রু সিস্টেম কোকোডাইল। এইটা হচ্ছে আপনারা সবাই জানেন ট্র্যাডিশনাল ট্যাকেল থেকে আসে, আর এইটা হচ্ছে 10 ফুটের, এই যে লেখা আছে কোকোডাইল 300, কোকোডাইল 300 লেখা আছে, দেখুন ভালো করে দেখুন, কোকোডাইল 300, কোকোডাইল 300, এইটা 10 ফুটের গ্লাস পেপার, আর হচ্ছে এটা কচি কলা পাতা, এইগুলো হচ্ছে রাখালের লাঠি, একদম রাখালের লাঠি, মানে এত মজবুত, ধরতে পারবেন কোনো অসুবিধা নেই, ঝুলিয়ে ফেলতে পারবেন, আপনি স্প্রিং করতে পারবেন, কিন্তু এটাতে ব্রেড কাস্টিং করাটা একটু কঠিন। ফার্স্ট ব্রেড কাস্টিং কেন করা কঠিন সেটা আপনাদেরকে বলছি। নতুন যারা শিকারী আছে তাদের ক্ষেত্রে এই সমস্ত ছিপ দিয়েই তারা মাছ ধরে, মূলত নতুন যারা শিকারী থাকে তারা প্রফেশনাল ছিপ ইউজ করে না, তারা এই সমস্ত ছিপ দিয়েই মাছ ধরে, এবং আমি বলছি যারা প্রফেশনাল হয়েও যায় তারাও কিন্তু এই সমস্ত ছিপই বেশি ইউজ হয়, গঙ্গা পদ্মা বলুন বা পাশ পুকুর বলুন, যতই পুকুর বলুন, সমস্ত এই সমস্ত ছিপই দেখতে পাবেন আপনি, ঠিক আছে? এই থ্রেড সিস্টেম এমন লাগানো আছে, ছিপ দেখতে পাবেন, হয়তো বাংলা কল কেউ লাগিয়ে চালায় বা ইংলিশ কল লাগিয়ে চালায়, এই এই এখনকার মডার্ন কল। আর বাংলা কলের সমস্যা কি, বাংলা কল খুব ভালো, কিন্তু বাংলা কলের আমরা সুতো টেনে নিয়ে যাবে, সে টুল টানতেই থাকবে টানতে থাকবে, আপনি গোটাতে পারবেন না, কারণ ওর মধ্যে ফোর্স কাজটা কাজ করবে না, ওর মধ্যে সেই লিভারটা নেই যে আপনার, যেটা এখনকার দিনকার যে সমস্ত রিল গুলো রয়েছে সেই রিলে যে এই সুতোটা গোটানোর যে ক্ষমতা সেটা কিন্তু বাংলা কলে নেই। আর এখনকার রিলে টানলেও সে কিছুটা যাবে, সেটা আপনার অনুমানে আপনি ছাড়ছেন, তাকে সেম ভাবে লক করা আছে, সেই লকটাকে আস্তে করে আপনি রিলিজ করছেন, সেই হিসেবে সে চমা করে টেনে নিয়ে যাবে, কিন্তু সে আপনি আবার লকটাকে বন্ধ করবেন, কিন্তু ওটা বেশি ঢিলা করে ফেললে আবার পড়ে যাবে সামনের অংশটা, ওটাও একটুখানি খেয়াল রাখতে হবে। নতুন দর্শক যারা আছে, নতুন শিকারী যারা আছে তাদেরকে আমি বলছি, আমি আরেকটা ভিডিও, যা হোক সব এইটাই, একটা আমার এসছে হচ্ছে ক্লাচার, একটা হুক, একটা হচ্ছে আপনার দুশ্মন ফ্রক, দুটো ছিপ এসছে, আর হচ্ছে একটা হচ্ছে রিল সুতো, ব্রেডের লাইন সুতো 500 ml প্রো হান্টারের সুতো আছে, খুব সুন্দর লাগলো গৌতম কাকু, আপনার প্যাকিং খুবই ভালো হয়েছে। আর একটা হচ্ছে নেট, এই নেটটাও আমার আজকে এসছে এই প্রোডাক্টে। তো যেটা বলছিলাম
এটার নাম হচ্ছে মারুটু, হচ্ছে 281314 হচ্ছে নাম্বার। 10টা করে থাকে, এর মধ্যে 10টা করে আপনার হুক থাকবে। এই হুকগুলো খুব মারাত্মক, খুব সুন্দর হুক, এবং একবার যদি লাগে তাহলে বার করতে পারবে না এই হুকে। কারণ হচ্ছে এই হুকটার মেন ম্যাটারটা অন্য জায়গায়। এই মেন ম্যাটারটা হচ্ছে বাঁকানো। ফার্স্ট হুক হয় অনেক রকম, আমার কাছে 7-8 রকম হুক আছে, অনেকে অনেক রকম হুক ইউজ করেছে, আমার হয়তো অতটা অভিজ্ঞতা নাও থাকতে পারে, কিন্তু এই হুকটা আমি ইউজ 3বার করেছি লাইফে। আমার কাছে মেরিনো হুক আছে, প্রফেশনাল আছে, সব রকম আছে, কিন্তু এই হুকটা খুব সুন্দর হুক, সস্তায়, চিপ অ্যান্ড বেস্ট। 10টা হুক পাবেন 14 নম্বরের। এই হুকটা দিয়ে আপনি ছোট মাছ, বড় মাছ, সব মাছ নিতে পারবেন, মারতে পারবেন এই হুকটা দিয়ে। এই হুকটা 10টা থাকে, ঠিক আছে। আর এইটার মধ্যে একটা গোল্ডেন কোটেন করা আছে, আর খুব ধার, খুব ধার, পিন আপটা খুব ধার। অতএব এখন আমি রেখে দিই এটা, তারপর দেখাচ্ছি আর কি এসছে। আর একটা ক্লাচার, এটা হচ্ছে সুতো গোটানোর জন্য। আমি ওনাকে বলেছিলাম বিশেষভাবে সুতো গোটানোর জন্য যদি কিছু থাকে তাহলে আমাকে দেবেন, তো উনি আমাকে এটা পাঠিয়েছেন, খুব সুন্দর। এটা আমি এটা কোনো ছিপের মধ্যে লাগিয়ে সুতো গোটানোর জন্য দেখাতে পারি। এই দেখুন, এই সমস্ত ছিপ, এই ছিপগুলোতে লাগে, এতে সুতো গোটানো যায়। এই সুতোটা গোটানোর জন্য, ঠিক আছে, এটা গোটানোর জন্য এটা ইউজ হয়। এই ব্যাপার, সুতো গটিয়ে এটা খেলা যায়, এটাই। যা হোক, সব এইটাই। একটা আমার এসছে হচ্ছে ক্লাচার, একটা হুক, একটা হচ্ছে আপনার দুশ্মন ফ্রক, দুটো ছিপ এসছে, আর হচ্ছে একটা হচ্ছে রিল, সুতো, ব্রেডের লাইন সুতো 500 ml প্রো হান্টারের সুতো আছে। খুব সুন্দর লাগলো গৌতম কাকু, আপনার প্যাকিং খুবই ভালো হয়েছে। আর একটা হচ্ছে নেট, এই নেটটা, এই নেটটাও আমার আজকে এসছে এই প্রোডাক্টে। খুব সুন্দরভাবে এত কিছু জিনিস উনি পার্সেল করে দিয়েছেন, এটার জন্য খুব ভালো লাগলো। আর সবগুলো জিনিসই সবই ঠিকঠাক এসছে এবং সুরক্ষিতভাবে এসছে, কোনো রকম ড্যামেজ নেই, কিছুই নেই। বুঝতে পারছেন কেমন ভাবে উনি পার্সেল করেন। টাকাটা বড় ব্যাপার না, আমি কিন্তু টাকা ওনাকে অ্যাডভান্স দিয়ে রেখেছি 3 মাস আগে, কিন্তু উনি আজকে আমাকে 3 দিনও হয়নি, এটা ডিটিডিসি থেকে এসছে, ডিটিডিসি থেকে এসছে, 3 দিনও হয়নি উনি আমাকে এটা ডেলিভার করে দিল। কিচ্ছু লাগলো না, নো ওটিপি, কিছুই লাগলো না, 3 দিনের মাধ্যমে এসে গেল। এই দেখেন, এই ডিটিডিসি কুরিয়ার নাম্বারটাও এখানে আছে, KI838R, এটা আছে। অতএব উনি ডিটিডিসি দিয়েই করেন, পোস্ট অফিস দিয়েও যায়, কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে আপনাদের ওয়েটিং করতে হবে। সব থেকে বেস্ট হচ্ছে ডিটিডিসি, ডিটিডিসি মাধ্যমে বা ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আপনারা যদি পার্সেল অর্ডার করেন, সব থেকে বেস্ট, তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছাবে। পোস্ট অফিসেও যাবে, কিন্তু পোস্ট অফিসে প্রোডাক্ট আপনার যে আসবে অনেক সময় একটু ড্যামেজও বেরোয়, সেই ক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু উনি যা পার্সেল করেন আশা করি কিছু ড্যামেজ হবে না। আমি এটাকে কেটে কত কষ্ট করে, দেখুন কত সেলোটেপ লাগিয়ে উনি কত সুন্দরভাবে স্পঞ্জ দিয়ে এটা পার্সেল করেছিলেন, এই রিলটা এর মধ্যে ছিল, কত সুন্দরভাবে উনি পার্সেল করে দিয়েছিলেন। যা হোক, খুবই সুন্দর লাগলো গৌতম কাকু। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমার ভিডিও আজকে এখানে শেষ হলো। আমি এর পরবর্তী সময়ে আপনাদেরকে ভিডিও করে অনেক কিছু জিনিসই জানাবো, যে কি কি মাছের টোপ আমি করেছি, চার কি কিভাবে করি বা চার করে রেখেছি, সেইটা কি কি উপাদান দিয়ে করি, সেগুলো আপনাদের সবাইকে জানাবো আমি পরে ভিডিওতে। গৌতম কাকু, আপনাকেও নমস্কার জানাচ্ছি। আজকে আমি ভিডিও এখানে শেষ করছি। আপনাদের যদি কিছু কমেন্টস থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ওনার নাম্বার আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, ওনার সাথেও কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। নমস্কার, শুভ দীপাবলি।